অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা তারা নিয়েছেন। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন যদি করা যায় তাহলে আশা করা যায় দুমকি উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধান হবে, অনেক ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। এবং আমরা আশা করছি এ ব্যাপারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ সকলেই তারা অবগত আছেন এবং তারা আরও বেশি সহযোগিতা করে দুমকি উপজেলা ফোরামকে আরও বেশি সংগঠিত, মজবুত এবং শক্তিশালী এবং একটা প্রাণবন্ত উপজেলা ফোরাম হিসেবে যাতে তারা কার্যকর ভূমিকা পালন করতে পারে। এবং শুধু ঢাকায় নয়, দুমকির ইউনিয়নগুলোতে গ্রামে গঞ্জে গিয়ে যেন এই উপজেলা ফোরাম সকল কার্যক্রমে, সামাজিক কার্যক্রমে যেন তারা অংশগ্রহণ করতে পারে, মানুষের ভাগ্যের উন্নয়নে, সমাজের উন্নয়নে যেন তারা ভূমিকা পালন করতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই কমিটি ঘোষণা পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দুমকি উপজেলা ফোরাম ঢাকা জিন্দাবাদ। ধন্যবাদ এবিএম সাইফুল্লাহ ভাইকে। তো এই পর্যায়ে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি প্রফেসর মোহাম্মদ মঈন খান, মহিউদ্দিন খান, সরকারি বাংলা কলেজ। প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন খান, সরকারি বিজ্ঞান কলেজ, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবেন নাজির আহমেদ তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক, ইলান প্রপার্টিজ লিমিটেড। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন নাজির আহমেদ তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক, ইলান প্রপার্টিজ লিমিটেড। এখন সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি ব্যারিস্টার মিজানুর রহমান, তাকে মঞ্চে আসার জন্য, ডেস্কে আসার জন্য অনুরোধ করছি। Thank you. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. It is my honor and privilege. It is my honor and privilege to participate in this Dua Iftar and Dua Mahfil by Dumki Upazila Forum, Dhaka. আমার সংক্ষিপ্ত পরিচয় হলো, আমার নাম ব্যারিস্টার মিজান। আমি ইংল্যান্ডে থাকি। আমরা দ্বিতীয় প্রজন্মের ইংল্যান্ডের নাগরিক। আমরা প্রথম জেনারেশন, আমরা সেকেন্ড জেনারেশন, জন্মসূত্রে আমরা ব্রিটিশ। আর আমার দেশের বাড়ি হলো বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। তো আজকে আপনাদের মাঝে এসে আমার খুবই আনন্দিত বা সম্মানিত ফিল করছি। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, আমার ছোটো ভাইকে। তো আমি যে মূলত কাজটা করি ইংল্যান্ডে, আমার প্রফেশনটা হলো আমি ওখানে ইমিগ্রেশনের লয়ার আর কি। তো ইংল্যান্ডে যদি কেউ যেতে চায় বা যাওয়ার পরে যদি কোনোভাবে ওখানে থাকা, যেমন আমরা অ্যাসাইলাম বলি, যে রাজনৈতিক আশ্রয়, তো একটু পরিচয় দিতে হয়। সেই সুবাদে আমি কিন্তু অনেক দলের অনেককেই কিন্তু আমি ইংল্যান্ডে সেটেল করে দিয়েছি। তার সংখ্যা হয়তো কয়েকশো হবে। সে নানান দলের হোক, আমি দলের নাম বললাম না, কিন্তু যারাই ওখানে যায়, রাজনৈতিক আশ্রয় চায়, আমরা অ্যাজ এ লয়ার হিসেবে তাদেরকে হেল্প করতে হয় এবং আমরা তাদেরকে ওখানে সেট করে দিই বা অ্যাসাইলাম ক্লেমের ব্যবস্থা করে দিই আর কি। তো আগে নানানজন জামাতের ছিল, বিএনপি ছিল, এখন আবার উল্টা হয়ে গেছে। এখন আওয়ামী লীগের কিছু লোক ওখানে এখন আমাদের কাছে আশ্রয় চাচ্ছে। তো ইংলিশে একটা কথা আছে, দি টেবল টার্নস, অ্যান্ড একটা কথা হলো দি নেচার টেক্স ইজ ওন কোর্স। এটা অর্থ হলো যে আজকে যেভাবে পরিস্থিতি আছে এটা কালকে থাকবে না, টেবিল কিন্তু টার্ন হয়ে যাবে। যেমন গতকালকে যেমন আওয়ামী লীগ ছিল, আজকে নেই, আবার কালকে কে আসে কে থাকবে। তাই জন্য এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে করে যে আপনার ভবিষ্যতের অস্তিত্ব বা এটা নিয়ে একটা সংকটে পড়ে যান আপনি আর কি। আশা করি ফার্স্টের থেকে আমরা শিখে ভবিষ্যতে যাতে আমরা এটা
সংশোধন করে আগাতে পারি এবং দেশকে আগায় দিতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমরাও আসছি দেশে। আমি ভবিষ্যতে কিছু করার চিন্তা ভাবনা করতেছি। তো যদি কিছু করে আপনাদের সহযোগিতা দরকার হবে ইনশাল্লাহ সাহায্য করার চেষ্টা করবেন। কারণ আমাদের বাংলাদেশ থেকে নেওয়ার কিছু ছিল না, আমরা দিতেইছিলাম। ওয়েস্টে আমরা এই যে রোজা চাঁদে তারপরে কোরবানিতে আমরা টাকাই তো দিচ্ছি, আমরা তো নিচ্ছি না দেশ থেকে কিছু। তো আমাদের কিছু নেওয়ার নেই, আমাদের দেওয়ারই আছে। তো তারপরে বলবো আমাদের যতটুকু কন্ট্রিবিউট করে আমরা করেছি, আপনারাও সবাই মিলে দেশটাকে নতুনভাবে করেন। আর ইনশাল্লাহ আপনাদের কোনো লন্ডনে যাওয়ার ব্যাপারে বা ওখানে থাকার ব্যাপারে কোনো কারো হেল্প লাগলে আত্মীয় স্বজন আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দেবো। অসাধারণ আপনাদেরকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা অনেকে হয়তো শুনি নাই, ইংল্যান্ডে যারা যাবেন তাদের যদি কোনো আইনি সহায়তা দরকার হয় আমাদের ব্রিস্টার মিজানুর রহমান ভাই হেল্প করবেন। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন সৈয়দ ইউসুফ বিশিষ্ট ব্যবসায়ী, আর উপস্থিত হয়েছেন আঙ্গারিয়ার কৃতি সন্তান জলিশা গ্রামের মোহাম্মদ ইজারুল হক। এ পর্যায়ে আপনাদের সামনে রমজানের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের প্রধান আলোচক ডক্টর মিম আতিকুল্লাহ, ইসলামিক স্কলার ও ভাইস চেয়ারম্যান তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকা। তাকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه وجاهد في سبيل الله حق جهاده ومن تبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. آمنت بالله. আমাদের প্রিয় প্রতিষ্ঠান দুমকি উপজেলা ফ্রন্ট কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার গেট টুগেদার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই মশিউর রহমান খান উপস্থিত রয়েছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ আজমত রহমান, ব্যবস্থাপনা পরিচালক আজমত গ্রুপ ঢাকা। আজকে আমাদের অন্যতম গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হাসান, আমাদের সম্মানিত জেলা আমির পটুয়াখালী। আরও উপস্থিত রয়েছেন আমাদের এবিএম সাইফুল্লাহ ভাই, বরিশাল জেলা ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক, অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় দুমকিবাসী, বরিশালবাসী, পটুয়াখালীবাসী। আলহামদুলিল্লাহ সবাই আমরা, আমিও আপনাদের কাছাকাছি, বাকেরগঞ্জের নৌল ইউনিয়নে আমার বাড়ি। আমরা একই এলাকার মানুষ, প্রাণের সম্পর্ক আমাদের। আজকের এই সুন্দর প্রাণের মেলায় সকলকে সুস্বাগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সময়টুকু কবুল করুন। সবাইকে রমজান মোবারক। সম্মানিত উপস্থিতি, আসলে সময় খুব সংক্ষিপ্ত, বেশি আলোচনা করার সুযোগ নেই। আমাদের সম্মানিত জেলা আমির সাহেব রয়েছেন, প্রধান অতিথি রয়েছেন, তারা কথা বলবেন। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, এটি একজন আলোচক ইতিপূর্বে বলেছেন যে আসলে রমজানের সময় এই আলোচনার এই দুটি আয়াতের উপরে আলোচনা সবাই করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছে, মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে তোমাদের উপরে সাওমকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এখন এই মুত্তাকি কেমন করে আমরা হব সেটি কিন্তু আবার পরবর্তী আয়াতে মূলত আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে। তো আসলে এই তাকওয়া আমাদের সমাজে যদি একটি অবয়ব তৈরি হয়ে গেছে, এমন জামা, টুপি, পোশাক, আসলে তাকওয়া এমন কিছু না। তাকওয়া হলো হৃদয়ের একটি ভিতরেগত জিনিস, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, ইশুর ইলা সাদরিহি তালাতা মিরালেন। তিনবার তিনি তার এরকম বুকের দিকে ইশারা করে বলেছেন তাকওয়া হচ্ছে এখানে, যেটি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা জানতে পারি। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি।
যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে সাওম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। এই ঈমানের পরে যে ইহতিসাবটা আছে, ইহতিসাবটা হলো তাকওয়া, অর্থাৎ আত্মজিজ্ঞাসা, আত্মপর্যালোচনা। আমি যেটা করছি এটা কি ঠিক, আমি যেটা করছি এটা কি উচিত না অনুচিত। এই যে আত্মপর্যালোচনা, আত্মজিজ্ঞাসা, এটার নামই হচ্ছে মূলত তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি কটু কথা বলা ছেড়ে দিতে পারলো না, মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারলো না, বাজে কাজ ছেড়ে দিতে পারলো না, তার জন্য কোনোই প্রয়োজন নাই তার খাবার এবং পানীয় ছেড়ে দেওয়া, আল্লাহর কোনো দরকার নেই। তার মানে হলো এই খারাপ কাজ, খারাপ কথা, খারাপ কাজ থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে তাকওয়া। যেটি আলী কারামাল্লাহু আযহা বলেছেন চমৎকার করে, যে তাকওয়া হলো 4টি জিনিসের নাম। আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়। মানুষের মধ্যে সর্বদা সে যে কাজই করতে যাবে, এটি বৈধ কি বৈধ নয়, এই আল্লাহর ভয়টা তার মধ্যে সর্বত্র বিরাজ করবে। কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সবকিছুর উপরে শক্তিশালী। এই আল্লাহর ভয়টা হলো 1 নম্বর তাকওয়ার জিনিস। 2 নম্বর হচ্ছে ওয়াল আমালু বিত-তানজিল, আমি যত আমল করব, যত কাজ করব, সব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, এর বাইরে নয়। কোন পেশাব বলেছেন, কোন বুজুর্গ বলেছেন, এটা নয়। দলিল হলো কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ আল আমালু বিত-তানজিল, সকল আমল হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। তৃতীয় যে বৈশিষ্ট্য হলো ওয়াল কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট হওয়া। মানুষ পৃথিবীতে যত অন্যায় অপরাধ করে, কেন? আমি আরো বেশি চাই, আমার গাড়ি একটা আছে আরো দরকার, আমার বাড়ি আছে আরো দরকার, আমার ব্যাংক ব্যালেন্স আছে আরো দরকার। কিন্তু তাকওয়ার মানে হলো কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট হওয়া। আমি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, আমার চেয়ে অনেক কম নেই, অনেক মানুষ সুখী জীবন যাপন করছে, আমি এতটুকুতে সন্তুষ্ট থাকি। এই কানাতু বিল কালিল যার মধ্যে আছে, সে মুত্তাকি। আর সর্বশেষ হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমার এই জীবনটা খুব সংক্ষিপ্ত, আমি একটি চলার পথের পথিক হিসাবে পৃথিবীতে আমি সময় অতিবাহিত করছি। আমাকে ফিরে যেতে হবে, চলে যেতে হবে আরেকটি বড় জায়গার উদ্দেশ্যে। সেখানের জন্য নিজেকে প্রিপারেশন করা, প্রস্তুতি গ্রহণ করা, এটি হলো তাকওয়ার চতুর্থ কথা। আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়ালাকিন তাকওয়াল্লাহি বিইফতিসালি আওয়ামিরিহি ওয়াল ইজতিনাবি নাওয়াহিহি। যে তুমি সারা দিন রোজা রাখলা, সারা রাত সালাত আদায় করলা, আর যা মন চায় তাই করলা, এর নাম তাকওয়া নয়। বরং তাকওয়া হলো ওই জিনিসটা যেটা আল্লাহ করতে বলেছেন সেটা করবে, আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন সেটা করবে না। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ 185 নম্বর আয়াতে বললেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তুমি তাকওয়া অবলম্বন করতে চাও, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে চাও, তাহলে কোরআনের পথে আসো। কোরআন হলো তাকওয়ার সিলেবাস, কোরআন হলো তাকওয়ার সিলেবাস। হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য হেদায়েত, শুধু মুসলমানের জন্য না, সকল মানুষের জন্য। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এবং সকল মানুষের জীবন চলার পথগুলোকে সুস্পষ্টভাবে যেখানে বর্ণনা করে দেওয়া হয়েছে। আমার সমাজটা কেমন করে চলবে, আমার পরিবারটা কেমন চলবে, আমার রাষ্ট্র ব্যবস্থা কেমন করে পরিচালিত হবে, সব কোরআন বলে দিয়েছে। এটাই হলো বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত ভাইরা আমার, আজকের এই চমৎকার আয়োজন, এই কোথায়? সুপ্রিম কোর্ট বারে আয়োজন হচ্ছে। গতকালকে আমাদের বরিশাল ফোরামের প্রোগ্রাম ছিল কোথায়? প্রেস ক্লাবে। সেখানে আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব ছিল। আমরা আজ থেকে 6-7 মাস আগে এটা চিন্তাও করতে পারতাম না যে এই বার অ্যাসোসিয়েশন আমরা প্রোগ্রাম করব, অথবা আমরা প্রেস ক্লাবে প্রোগ্রাম করব। আজকে যে সময় আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছেন, এই কোরআনের আওয়াজকে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়ে আজকে এই উপজেলা ফোরামের যে উদ্যোগ, উপজেলায় অর্থাৎ আমার দুমকা উপজেলায় কিভাবে আমি কোরআনের কাজকে, কোরআনের দাওয়াতকে আমি সম্প্রসারণ করতে পারি, প্রত্যেকটা ঘরে ঘরে আমি কিভাবে কোরআনের আওয়াজকে বুলন্দ করতে পারি, সেই প্রচেষ্টা হওয়া দরকার। আজকে আমরা যে মিলন মেলা হয়েছে, আমরা আমাদের অনেক ভাইদেরকে অনেক দিন পর্যন্ত দেখিনি, আজকে পরিচিত হয়েছে। প্রত্যেকের কাছে প্রত্যেকের আমাদের এই কোরআনের আওয়াজ, হেদায়েতের আওয়াজ, এই তাকওয়ার আওয়াজ, এটি আমাদের পৌঁছে দেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা ঢাকায় বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত থাকি, কিন্তু আমাদের কর্মক্ষেত্র ঢাকায় যতই থাকুক না কেন, এলাকায় আমাদের কিছু কর্ম তৎপরতা থাকা উচিত, আমাদের দায়িত্ব থাকা উচিত। মাতৃভূমির প্রতি, আমার সেই জেলার প্রতি, আমার সেই থানার প্রতি আমার কিছু দায়িত্ববোধ অবশ্যই থাকতে হবে। সুতরাং আসুন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যেন এই উদ্দেশ্যেই আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি, যে আমার এলাকায় যেন কিছু কাজ
সম্প্রসারিত হয়। সেই জন্য আমাদের জেলা আমির সাহেব এসেছেন, আমাদের থানা আমির সাহেব এসেছেন। আমরা তাদের সাথে সম্পৃক্ত হয়ে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করব, পরামর্শ দিয়ে সহযোগিতা করব, লোক দিয়ে সহযোগিতা করব। ইনশাআল্লাহ আমরা এর মাধ্যমে আমাদের সমাজটাকে তাকওয়াপূর্ণ সমাজ গঠন করার জন্য, আমাদের অঞ্চলটাকে, আমাদের থানাটাকে, আমার ইউনিয়নটাকে তাকওয়াপূর্ণ একটি সমাজ গঠনের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের। মিম আতিকুল্লাহ স্যারকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা ফোরাম কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম একটি মহতী অনুষ্ঠানে কথা বলার সুযোগ পাওয়ার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। কলা ভাঙ্গে ঠান্ডা, কালকে একটা আগুন লাগছিল, এখানে আগুন নেমে দিকে ভেজেছি সকালে উঠলো, এখানে আমাদের যাইতে হবে। কথা একেবারে কম বলবো, সময় একেবারে কম, অনেক একটু কথা অনুরোধ আকারে বলবো। এরকম আয়োজন আমাদের মাঝে মাঝে করা দরকার। আমার মনে হয় আমাদের যে কয়টি উপজেলা আছে সব কয়টি উপজেলায় করা আছে, কিন্তু ওই কয়েকটি বিশেষ দিনে হয় ইফতার মাহফিল, ঈদ উদযাপন, এই কয়েকটির মধ্যে সীমাবদ্ধ থাকে, যার জন্য আমাদের মধ্যে যোগাযোগ। আমি জেলার দায়িত্বপ্রাপ্ত হিসাবে, আমাদের জেলার খাদেম হিসাবে একটু অনুরোধ করবে এই সভার মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে, ইফতার মাহফিলের মাধ্যমে আজকে যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, কমিটি যেন মাঝে মাঝে, মাসে হয়তো পারবো না, 2 মাস পর অন্তত আমরা বসে আমাদের সকলের সমস্যা আমরা আলোচনা করবো, সমাধানের চেষ্টা করি। আসলে আজকে তো রমজানের আলোচনা করার কথা আছে। একটি কথা বলবো রমজান সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় যে মিম্বারে ওঠার সময় 3 বার আমিন বলছেন, আমরা সবাই জানি, একটু মনে করাই জানি যে রমজান পাইলে অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, এটা আমাদের খুব খেয়াল করতে হবে। এই রমজান এত বড় আমাদের মর্যাদা নিয়ে আসছে, আমাদের জন্য এত সওগাত করে নিয়ে আসছে, কিন্তু আমরা যদি গুনাহই না মাফ করতে পারি না, এই আমাদের জন্য এটা সওগাত করে নিয়ে আসবে। এটা আমি সবাই দিতে চাই যে আল্লাহর ভয় আমরা একটা নির্দিষ্ট সময় হালাল কাজও করি না, অনেক হালাল কাজ, কিন্তু এই আল্লাহ সারা বছরই দেখে। আমরা সারা বছরই এই রমজান থেকে শিখে নেবো, সারা বছরই আল্লাহকে আমরা ভয় করবো, এটার নামই আসলে তাকওয়া। আর আমি যেতে চাই দৌকি ফোরামের কিছু কার্যক্রমের ব্যাপারে অনেক কথা আছে, বলার একেবারে সময় নেই। সব ফোরামে অনেক কাজ করে, বাউফল ফোরাম, মির্জাগঞ্জ ফোরাম আছে, উপস্থিত 9টা ফোরাম, 9টার সঙ্গে আমাদের 9টা ফোরাম। দৌকিবাসীকে বলবো, যাদের অর্থ আছে তারা অর্থ দিয়ে সহযোগিতা করবেন, যাদের প্রজ্ঞা আছে তারা প্রজ্ঞা দিয়ে সহযোগিতা করবেন। এই দৌকি উপজেলাবাসী একদিন আমাদের বিরুদ্ধে মামলা করবে, তারা একেবারে ফোরাম করছেন, আমাদের খোঁজ নেয়নি, আমাদের খোঁজ নিতে হবে। আমরা যারা ইউনিয়নের দায়িত্বশীল আছে, ওই ইউনিয়নবাসী আপনাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, আমাদের খোঁজ নেয়নি। আমি কথা বুঝাতে পারছি যে আমি একটু নিবেদন করবো, আমাদের একটু খোঁজ নেওয়া দরকার। আমাদের দেশে তারা বিশেষ করে কোরআনের ফেরিওয়ালা যারা, তারা কী অবস্থা আছে, কী অবস্থায় কাজ করে, এই খোঁজও একটু নেওয়া দরকার। আমাদের উপজেলা আমির মহোদয় আসছে, উপজেলা নায়েব আমির মহোদয়, সাবেক উপজেলা আমির আলতাফ ভাই আসছে। তারা আসলে অনেক অভিযোগ ঠিক না, তাদের কষ্টের কথা বলে, তাদের অভাব অনটনের কথা বলে, তারা ইচ্ছে থাকলে অনেক কিছু করতে পারে না। আমি এই ফোরামে নিবেদন করে যাব জেলার খাদেম হিসাবে, আপনারা সবাই মিলে, আর যে যার উপজেলা যদি আমরা গড়ে তুলতে 8টি উপজেলা এবং 8টি শাখা, আমাদের মোট 9টি শাখা, এটা উপকৃত হবে। এই কথাটি বলার জন্য তো অনেক কাজে বাকি আপনাদের কাছে আসতে। আমি আরেকটি কথা এখানে বলতে চাই যে কমিটি যারা কমিটিতে নতুন হয়েছেন, তারা মাগরিবের পরে করলে একটু বসে ভালো হয়, নাহলে খুব কাছাকাছি সময় বসে আপনারা কি পরবর্তী যে পরিকল্পনা এটা আপনারা প্রণয়ন করবেন।
আর শেষের ভিতরে কথা শেষ করবো। যারা ঢাকায় থাকে ভালো অবস্থায় আছে, খারাপ অবস্থায় আছে, দেশের খোঁজ নেব, দেশের মা বাবা জীবিত আছে, মা বাবা খোঁজ নেব, আমার মাতৃভূমির খোঁজ নেব, এই নিবেদন করে আমি সকলের সুস্বাস্থ্য একত্রিত হয়ে আমার সব নাই আল্লাহ রহমতে এই খবর সমাজে আছে ব্যাপক রাজ কায়েম করতে পারি। মাসুমিল্লাহ ভাই দেখে আল্লাহর হিসাবে একটা কথা বলছে যে একদলে খেয়ে গেছে আর আমি ওই রাজনীতির দিকে যাবো না। কিছু বুঝিয়েছেন। তো এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন প্রকৌশলী মোহাম্মদ আজমত রহমান, ব্যবস্থাপনা পরিচালক আজমত গ্রুপ, সাবেক পরিচালক বিজিএমই ঢাকা। মেহমানকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি আসলে আমার আগে দুইজন বক্তা সুন্দরভাবে বক্তৃতা দিতে পারেন, আমি ওরকম কিছু বলতে পারি না, তো মাফ করবেন। এখানে ফোরামের অনুষ্ঠানে এসে আসলে সবসময় ভালো লাগে, এবং আগে তো আসলে ফোরামের নামে কোনো অনুষ্ঠান হয়নি, এরকম আপনারা হয়তো ভিতরে ভিতরে অনুষ্ঠান করতেন এরকম। যেটা আমার আগে বক্তা বললেন যে এখানে এসে একটা সুন্দরভাবে আমরা একটা মিটিং করতে পারবো, একটা আলোচনা সভা করতে পারবো, ইফতার করতে পারবো, এটা আসলে অনেকদিন ধরে আমরা ভাবতে পারি। তো এটা করে পেরেছি, সেটা আমাদের অবশ্যই আপনাদের অবদান আছে, সবার জনগণের অবদান আছে। এখানে আপনাদের একটা দায়িত্ব আছে ফোরাম হিসাবে, যে সবাই কিন্তু একটু আমাদেরকে ফান্ডামেন্টালিস্ট ভাবে যে যদি জামাত ইসলামী ক্ষমতা চলে আসে কি হবে, এটা কিন্তু আমাদেরকে আমাদের ইমেজটা ক্রিয়েট করার জন্য খুব স্পেশাল খাটতে হবে এবং সবার খাটতে হবে। এটা শুধু আমির সাহেবরা বলবেন বা দায়িত্বে যারা থাকে তারা সব সদস্যদের করতে হবে। এবং এভাবেই আমাদের এখন যে যতজন আসছি এটাকে আস্তে আস্তে বাড়াতে হবে, এবং সেটাই আপনারা লক্ষ্য করে আপনাদের ইয়ে করবেন, এবং আজকে আপনারা সবাই এনজয় করেন, এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে। উপস্থিত সুধী মণ্ডলী, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে যিনি সংক্ষিপ্ত আলোচনা করবেন, আমাদের পটুয়াখালী ইসলামী আন্দোলন, যার হাত ধরে এ পর্যন্ত আসছে যে 50-52 বছরে, আমাদের অনেকেরই শ্রদ্ধাভাজন হৃদয়ের মানুষ, আমার অত্যন্ত একান্ত অভিভাবক, আমাদের বড় ভাই, আপনারা যাকে রঞ্জু ভাই হিসেবে চেনেন জানেন, কিন্তু দেখেন নাই, তিনি এখন মঞ্চে আসছেন, নাজির আহমেদ তালুকদার রঞ্জু। আমি তাকে বিনয়ের সাথে আবেদন করছি সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য। নাজির আহমেদ রঞ্জু ভাই। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত কথা, আসলে রমজানের ব্যাপারে খুব কঠিন কঠিন কথা বলা আছে। সহজ কথা হলো যে রমজান থেকে যদি ফায়দা পাইতে চাই, ফার্স্ট প্রথম কাজ হলো যে আমরা তো ইনফরমেশন নেই। সংক্ষিপ্ত কথা, ইনফরমেশন চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এর মধ্যে যখন ইনফরমেশন তৈরি করি, এটা সব পজিটিভ হইতে হবে। কি হইতে হবে? পজিটিভ, কোনো নেগেটিভ ইনফরমেশন নেব না। এই সংক্ষিপ্ত কথা হলো এই যে মানে ডাক্তার আছেন, মানুষের হেড টু টোস যে এই যে মানে চামড়াটা, হ্যাঁ, এর যত মেমোরি সেল আছে, এটা 22 কথা শোনা যায় তো 22 থেকে 30 দিনের মধ্যে টোটালি মেমোরি সেল চেঞ্জ হয়। কত দিনের মধ্যে? 22 থেকে 30 দিনের মধ্যে। হেড টু টোস যে আমাদের চামড়া যেটা ধারণ করে মানুষ, তাকওয়া পরহেজগারি, হেড টু টোস চামড়ার ভিতরে যে মেমোরি সেল থাকে, মেমোরি খালি থাকে, এনার্জি থাকে, এটা আমাদের স্বভাব বাস করে। কি থাকে ওই লেভেলে? মাঝখানে কি থাকে? অভ্যাস, স্বভাব, যা কিছু আছে, চিন্তা, ধ্যান ধারণা সব
এই মেমোরি সেলগুলো 22 থেকে 30 দিনের মধ্যে টোটালি পরিবর্তন হয়, যার জন্য রমজান 30টা, রমজান তো 20টা হইতে পারতো না। হ্যাঁ, রমজান কয়টা? 30টা। অর্থাৎ আমি প্রথম রমজান থেকে যেভাবে আমি আমার তাকওয়া ফরজকে যত ইনফরমেশন দিচ্ছি সব পজিটিভ ইনফরমেশন। প্রথম দিন থেকে আমার চামড়ায় যত নতুন সেল তৈরি হয়েছে সব পজিটিভ সেল। সংক্ষেপ, লম্বা কথা সংক্ষেপ বলতে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদের ময়দানে একজন রোজাদার উপস্থিত হয় মাসুম বা নিষ্পাপী পাশে, কারণ মৃত্যুকেও তার মেমোরি সেল সব পজিটিভ হয়েছে। আমি কিন্তু পজিটিভ ইনফরমেশন নেই। এক দুই হইল তাকওয়া। কিন্তু তাকওয়া বলতে অনেক কঠিন কঠিন বলা হয়। তাকওয়া শব্দ অর্থ তাহলে আল্লাহর ভয় না। তাকওয়া শব্দ অর্থ কেবল আল্লাহর ভয় না, কারণ শয়তান আল্লাহকে ভয় করে। শয়তান আল্লাহকে ভয় করে না? জি। শয়তান আল্লাহকে ভয় করে না? করে। দুইবার সূরা আনফাল আর সূরা হাশর। হাশরের 16 নম্বর আয়াত। আনফালের সেই আয়াতে কি বলছে? বদরের যুদ্ধে মক্কা থেকে বদর পর্যন্ত গেছে শয়তান। হ্যাঁ, তারপর বলছে আজকে যদি তোমাদের সেনাবাহিনী পরাজিতের মধ্যে কোনো পৃথিবীতে কোনো শক্তি নাই, তখন শয়তান দেখো স্বয়ং জিবরাইল আমিন উপস্থিত, তখন সে পিছপা হইল। তখন সে কি বললো? কোথায় যাও? তাহলে আমি যা দেখি তোমাদের দেখো না। শুনে আনফাল আয়াত, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আযাব অত্যন্ত কঠোর। আল্লাহ অত্যন্ত কঠোর। তাকওয়া অর্থ কেবল ভয় না। এখানে খুব তাড়াতাড়ি আমি শেষ করতেছি যে তাকওয়ার জিনিসটা হলো দিয়া জীবন থেকে মৃত্যু পর্যন্ত, জীবন থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে আখিরাতে প্রতিদানকে স্মরণ রেখে, হ্যাঁ, আখিরাতে প্রতিদানকে স্মরণ রেখে রব্বুল আলামিনের হুকুম পালনের মধ্যে দিয়ে রব্বুল আলামিনকে ভয় করা। রব্বুল আলামিনের হুকুম পালনের মধ্যে দিয়ে রব্বুল আলামিনকে ভয় করা। শয়তান আল্লাহকে ভয় করে, তার হুকুম পালন করে না। আমাদের মধ্যে বহুত আছে শয়তানের চরিত্র, ইমানদাররা। হ্যাঁ, শয়তানের চরিত্র ইমানদার। শয়তানের চরিত্র বলতেছি কেন? যে কিয়ামতে তিন দল হবে, দুই দলে কোনো বিচার হবে না, দুই দলে কোনো বিচার হবে না। একটা পরে বলতেছি। এক দল কারা? বলে উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতা আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তখন পালাপত্র থাকবে না, গো টু জাহান্নাম। খালি শয়তানের সাক্ষাৎ হবে, জাহান্নাম চলে যাবে। আর একদম কারা? 4 দলীয় ঐক্যজোট। কারা জানেন না? কার দল কারা? 4 দলীয় ঐক্যজোট। কারা? যারা তাকওয়া অর্জন করার পরে যারা পুরোপুরি দিনে দাখিল হবে, তারাই সূরা ইমরান ওই আয়াত বাস্তবায়ন হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে কি হবে? মুসলমান। খুব অনেক লম্বা আলোচনা মুসলিম বলছিল, কিন্তু আমাকে যে সময় দিল তাকওয়ার আলোচনা সময় দেবেন, এটা একদম বৈশিষ্ট্য কথা। তখন সে মুসলমান হবে ওই পর্যন্ত গেলে পর। আর যখন সে মুসলমানের মৃত্যু হবে, হ্যাঁ, তখন কি হবে? ওই 4 দলের জোটে অংশগ্রহণ করবে। 4 দলের কেনা? 4 দলের কেনা? সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। মাইতুল্লাহ রাসূলুল্লাহ ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আলাইহিম নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। কি উত্তম সাথী না তারা। এই 4 দলীয় জোট হবে। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলছেন হিসাব ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আরে এটা সহজ হিসাব ছিল, হাক্কান আয়াত। আমরাও নেবে বল, দেখো তো বললাম, দেখো তো আমি এইরকমই আশা করেছিলাম। হ্যাঁ, এই যে বাম দিকে কোনো হিসাব হবে না, ডান দিকে হিসাব হবে না, অল্প সময়। তারপর কি হবে? আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর সাথে কি হবে? একান্ত সাক্ষাৎ। সহিহ বুখারী হাদিস নম্বর 2262। লম্বা কথা, আমাকে বলা যায়। হাদিস নম্বর 2262। এটা অনেক হাদিস আছে, মুসলিম শরীফ হাদিস আছে। আল্লাহ তাআলা বান্দাকে নূরের পর্দা দিয়ে ঢেকে দেবেন। এখন শয়তান একটা প্রশ্ন দিবে সবার মনে, যে সবাই যে একান্ত সাক্ষাৎ করতে লম্বাটা লাইন লেগে যাবে, আমরা লাগিয়ে যাবে না, হবে না। আল্লাহর উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কিয়ামতের তোমার রব করে দেবে পূর্ণিমা চাঁদের মতন। অর্থাৎ এক সময় সব সাক্ষাৎ হয়ে যাবে। তখন নূরের পর্দাতে ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পর প্রত্যেকটা গুনাহকে রব্বুল আলামিন মনে করে দেবে। হাদিস নাম্বার 2262। আরো অনেক হাদিস আছে। তখন বলে রব্বুল বান্দা, তুমি কি এই গুনাহটা করো নাই? করছি। এটা করো না? করছি। তখন সে ঘামাই যাবে, মনে করবে যে জাহান্নাম ছাড়া আমার কোনো পথ নাই। বলে এই গুণাগুলো পৃথিবীতে গুণা গোপন কাছে আজ তোমাকে মাফ করে দিলাম। এই যে সারিউল্লাহ মাফ করা পিঁপড়ের মুখে ছুটি আছে রবের ক্ষমার দিকে, এইরকম ক্ষমার দিকে। তখন এই যে 4 দলের জোট, নবী, সিদ্দিক, শাহিদ, সালেহীন, এরা একদম মানে জাহান্নাম উপর দিয়ে জান্নাতে চলে যাবে।
এই দুই দলের হিসাবে না। এই কথাটা বলছেন ওই কারণে ওই ইমানদার যারা ইমানদার যাদের হিসাব হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলছেন যে আয়েশা যাদেরকে হিসাব নেবে সে ধ্বংস হয়ে যাবে, যেই লাইনে দাঁড়াবে যে জাহান্নামে জান্নাতে যাবে। এই জন্য নামাজ রোজা হজ যাকাত করিয়া জান্নাতে যাওয়া যাবে, কিন্তু কেবল নামাজ রোজা হজ যাকাত করে জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। লম্বা কথা, নামাজ রোজা হজ যাকাত করে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু নামাজ রোজা হজ কেবলমাত্র নামাজ রোজা হজ যাকাত জাহান্নামে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। শেষ কথা আমি বলতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমরা কোরআন মুখস্থ করি, কোরআন পড়ি, কিন্তু কোরআন হাক্ক তেলাওয়াতি, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 121, তেলাওয়াতের হক মানে কি? অর্থাৎ কোরআন মানার জন্য পড়া, মানার জন্য পড়া, যেটাকে বলছে যে আল্লাহর হুকুম পালনের মধ্যে আল্লাহকে প্রচন্ড ভয় করা, হুকুম পালন অর্থাৎ কে মানে আখিরাতকে আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম সার্টিফিকেট দিল, কি সার্টিফিকেট দিল? ইন্না খালাসনাহুম খালিসান যিকরাদ দার, আমি তাদেরকে মানে খালেস করলাম, সম্মানিত করলাম, যেটা সম্মানিতের গুণের কারণ, সেটা কি? যিকরাদ দার, পরকালের স্মরণ। তো এই পরকালের স্মরণ সামনে রেখে যে আমরা রমজান রাখতে পারি, তাহলে আমরা সেই জাতগুলো দুটো অন্তর্ভুক্ত হতে পারবো। আর যারা শেষ করতেছি, যারা আমরা কোরআন বুঝতে পারি না, কাল কিয়ামতে রাসূল তাদেরকে সাফায়াত করতে পারবে না, তখন তার সাফায়াত করতে যাবে, তখন কোরআন আটকে যাবে। খবরটা ইয়া রাসূলুল্লাহ সাফায়াত করবে না, কারণ এরা আমাকে গ্রহণ করছিল কিন্তু আমার কোনো হুকুম পালন করে নাই। এই জন্য সূরা নম্বর 25 আয়াত নম্বর 30 শেষ কথা বলতেছি, তখন রাসূল এই উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। বাদী কোরআন, উকিল আল্লাহ রাসূল, চিফ জাস্টিস রব্বুল আলামিন, সবচেয়ে বড় লয়ার আছেন। এই ড্রাফটটা করে যে চিফ জাস্টিস স্বয়ং নিচে সূরা নম্বর 25 আয়াত নম্বর 30, ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্নাকা মুতাকাযা হাদাল কোরআন মাহজুরা, তো বলবে হে আমার রব, নিশ্চয়ই আমার উম্মতটা কোরআনকে গেরুদা বাহাদুর হিসাবে, তাচ্ছিল্য হিসাবে চলো যায় জাহান্নামে, আর তো নাই। তাহলে এই যারা কোরআন মুখস্থ করেন, বোঝেন না, হ্যাঁ, তাদের জন্য রাসূল সাফায়াত করতে কোরআন আটকে দেবে। আসসালামু আলাইকুম। আমরা পরে সময় নেব ইনশাআল্লাহ। আমরা যদি কেউ প্যাকেট না পাই হাত তুলবেন, আমাদের স্বেচ্ছাসেবক আপনাদের কাছে চলে যাবে যদি কেউ প্যাকেট, ইফতারি প্যাকেট না পেয়ে থাকি। তো এই পর্যায়ে দোয়া মোনাজাত করার জন্য ডক্টর ইদ্রিস আলী স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দেখছে ডক্টর ইদ্রিস আলী স্যার দোয়া মোনাজাত পরিচালনা করুন। প্রফেসর ইসলামী বিশ্ববিদ্যালয় ডক্টর ইদ্রিস আলী। আপনি আসেন তো একটু, আপনি একটু আসেন প্লিজ। এক মিনিট আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে রমজানের উপলক্ষে যে আয়োজন, এখন দোয়ার সময়। আমি শুধু আমার সংক্ষিপ্ত পরিচয় দেই। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী, উপজেলা দুমকি, ইউনিয়ন মুরাদিয়া, গ্রাম দক্ষিণ মুরাদিয়া, আর আমি আছি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আমরা একবার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমি মনে হয় আমার